এখন বাজারে গেলেই দেখা যায় যে বাজারে সব সবজিরই কত দাম কম। তাই জন্য ভাবলাম যে সব সবজি নিয়ে এসে কিছু একটা রেসিপি বানানো যাক। তারপর অনেক ভেবে ভাবলাম যে অনেক দিন তো মোমো খাই না, আর প্রায় শীতটা চলেই যাচ্ছে, তাই জন্য মোমো বানাই। তার সাথে আমি বানাবো আজকে মোমোর সাথে যে সার্ভ করা হয় যে চাটনিটা সেইটা, আর সমস্ত ধরনের সবজি দিয়ে একটা চিকেন স্যুপ। তো চলো তোমাদের সাথে সেই সবটা শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। চলো বেশি কথা না বলে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা যাক। মোমো বানানোর জন্য ফার্স্ট টাইম মোমোর চাটনিটা বানিয়ে নিয়েছি। তার জন্য আমি টমেটো, শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে সেটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করার পরে একটু রসুন কুচি দিয়ে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে যখন দেখেছি যে টমেটোটা একটু গন্ধটা ছাড়া স্টার্ট করেছে, তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর ওটাকে ভালো করে নাড়াবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা ওর মধ্যে চলে যায়। তারপরে ওর মধ্যে আমি 1 চামচ ভিনিগার, 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে চাটনিটা আমি তুলে নিয়েছি। তারপরে এবার আমি বানাবো মোমোটা। মোমো বানানোর জন্য আমি মোমোর মাংসের কিমা করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ, তারপর তোমাদের বাড়িতে যা যা ভেজিটেবলস আছে আমার কাছে যেগুলো ছিল সব দিয়ে তার মধ্যে সয়া সস আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে আলাদা করে সরিয়ে রেখেছি। এবার আমি আগে বানাবো স্যুপটা। স্যুপ বানানোর জন্যে মোমোর চাপের মধ্যেই আমি কি করেছি, কিছুটা তেল দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে আমার কাছে যা যা সবজি ছিল আমি এর মধ্যে আলু, পেঁপে, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর সব ইউজ করেছি। করে এটাকে ভালো মতন একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাংসটা থাকে। আমি একটু হাঁস মাংস ইউজ করেছি, সেটা এর মধ্যে দিয়ে এটাকে নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো। 2-3 মিনিট ধরো নাড়িয়ে নিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে এটাকে আমি বয়েল করতে রেখে দিয়েছি, যাতে এটা এবার সিদ্ধ হবে আস্তে আস্তে। এরপরে আমি আলাদা করে আগে থেকেই মোমো বানানোর জন্য ময়দা মেখে রেখেছিলাম। তারপর সেই ময়দাটার ছোটো ছোটো লেচি বানিয়ে সেটাকে ভালো করে গোল করে বেলে আমি তার মধ্যে ওই যেই সব কিছু আমি আলাদা করে আগে মেখে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আস্তে আস্তে কয়েকটা ডিজাইন বানিয়ে মোমোর চাপিতে বসিয়ে দিয়েছি। নিচে স্যুপটা হচ্ছিলো আর উপরে তার ভাপে মোমোটা করব। দেন তার মধ্যে আমি স্যুপের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু সয়া সস আর কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়ে ভালো করে স্যুপটা বয়েল করতে দিয়েছি। দিয়ে 5-10 মিনিট ফুটালেই তার উপরে গোলমরিচের গুঁড়ো দিলে আমাদের টেস্টি টেস্টি স্যুপ রেডি। তোমরা সবাই এটা বাড়িতে একবার বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে যে তোমাদেরটা কেমন হয়েছিল। সবাই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো, ওকে, বাই, টাটা, থ্যাংক ইউ।